জ্যাং মিমির জন্য অনেকগুলো সুন্দর সুন্দর পোশাক লুকিয়ে রেখেছিল, যা দেখে মিমি খুব খুশি হয়ে যায়। তখন তার বাবা তাকে অনেকগুলো কসমেটিক উপহার দেয়, সেগুলোও মিমির খুব পছন্দ হয়। এরপর মিমি এমন একটি পরিস্থিতিতে পড়ে যেখানে সবাই তাকে খুশি করার জন্য একের পর এক উপহার দিতে শুরু করে। কেউ তাকে জুতা দেয়, কেউ সুন্দর ড্রেস দেয়। মিমিও এসব দেখে খুশি হয় এবং বলে তার কাছে সবার উপহারই ভালো লেগেছে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই। সবাই চায় মিমি যেন শুধু তার দেওয়া জিনিসটাই ব্যবহার করে। কেউ বলে আমার দেওয়া জুতা পরো, আবার কেউ বলে আমার দেওয়া ড্রেস পরতে হবে। এতে মিমি একেবারে বিরক্ত হয়ে যায়। শেষে সে নিজের কান ধরে জোরে চিৎকার করে সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর মিমি একে একে সব ড্রেস ট্রাই করতে থাকে, আর বাকিরা বসে থেকে তার লুক কেমন লাগছে সেটা নিয়ে আলোচনা করতে থাকে। অন্যদিকে বাড়ির বাইরে ফ্যাংশুকে দেখা যায়। সে সম্পূর্ণ বদলে গেছে। সে কাপড় বদলে গুন্ডার মতো লুক নিয়ে এসেছে এবং পরিবারের বড় পার্টিতে বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করছে। এদিকে মিমির অনুভূতি হয় পার্টিতে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। সে দ্রুত মিস্টার ঝুর কাছে গিয়ে বলে, আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেটা আজ সত্যি হতে যাচ্ছে। এর জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তারপর আমাদের পার্টির দৃশ্য দেখানো হয়, আর মিমি অনেক ড্রেস ট্রাই করার পর অবশেষে একটি সাধারণ ড্রেস পরে আসে। ঠিক তখনই ফ্যাংশু সেখানে ঢুকে পড়ে এবং নাটকীয়ভাবে সবাইকে হুমকি দিতে শুরু করে। সে বলে, আজ আমি তোমাদের কাউকে ছাড়ব না, আমি এখানে আগেই পেট্রোল ছড়িয়ে রেখেছি। এরপর সে লাইটার বের করে আগুন লাগানোর চেষ্টা করে। তখনই মিমি বলে, আমি আগেই সেই পেট্রোল সরিয়ে ফেলেছি। এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। তখন বড় ভাই এগিয়ে এসে ফ্যাংশুকে বলে, এবার তুমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। ফ্যাংশু তখন বুঝতে পারে তার সব প্ল্যান ব্যর্থ হয়ে গেছে, তাই সে হতাশ হয়ে বলে, আমার আর কোনো পথ নেই, এবং হঠাৎ করেই সে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এই ভয়ঙ্কর পরিস্থিতির পর সবাই মিমিকে ধন্যবাদ জানায়, কারণ তার বুদ্ধিমত্তার কারণেই সবার জীবন বেঁচে যায়। এরপর চাংমো তাদের সবাইকে নিয়ে বাহিরে আসে এবং সেখানে আমরা মিমির মাকে দেখি, যাকে চাংমোই খুঁজে এনেছিল। মিমি কাঁদতে কাঁদতে তার মাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলেন? তার মা চোখের জল নিয়ে বলে, আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আমার পরিবারের লোকেরা আমাকে গ্রামে বন্দি করে রেখেছিল, আর তোমার জন্মের পর তোমাকেও আমার কাছ থেকে জোর করে আলাদা করে দেওয়া হয়েছিল। সে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। এরপর সে মিমির বাবার সাথেও দেখা করে, আর অনেক দিন পর তারা একে অপরকে জড়িয়ে ধরে। সেই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মিমির মা বাবার সেই দ্বীপে দেখা হয়েছিল, যেখানে তার মাই বাবার প্রাণ বাঁচিয়েছিল। তার কিছুদিন পর তারা সেই দ্বীপেই ঘনিষ্ঠ হয়। এরপর মিমির গর্ভবতী অবস্থায় মিমির বাবাকে খুঁজতে তাদের বাড়িতে এসেছিল। সে সময় তার বাবার লোকেরা তাকে তুলে নিয়ে যায় এবং তার বাবা তাকে অনেক অত্যাচার করে। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হলেও সে কাঁদতে থাকে। তখন আমরা দেখি পুরো পরিবার মিলে তাদের তিনজনকে ওয়েলকাম জানায়। আর এই